রেকর্ডিংটা করলে ভালো হতো না? আচ্ছা, রেকর্ডিং অন করে দিছি জান। আচ্ছা, এখন যেটা করলাম সেটা হচ্ছে আমাদের যে এক্সেল সাইজ সেটাই আসছে এখানে। মানে এখন হচ্ছে আমাদের ইয়া সাইজ। ব্লিডটা নিয়ে নেব। ব্লিডটা আপনারা নিয়েন, আমি নিচ্ছি না আর। ঠিক আছে, ব্লিডটা আপনারা নিয়ে নিন, আপনাদেরকে যেভাবে শেখাইছি সেভাবে নিয়ে নেবেন আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা করব এখানে রেক্টেঙ্গুলার নিচ্ছি ব্যাকগ্রাউন্ড হিসেবে এবং সেটার কালার হোয়াইট দিচ্ছি আর রাস্টারটা ডিলিট করে দিচ্ছি। এর ভিতরে আমার কাজ করতে হবে। তো এবার আমরা ওটা দেখে আসি এটাতে কি আছে। এটাতে আছে হচ্ছে এখানে আগে আমার একটা ডিজাইন করার আগে আপনাকে ডিজাইনটা অবশ্যই দেখতে হবে। ডিজাইনটা কেমন, ডিজাইনটাতে কি কি ব্যবহার করা হয়েছে, ডিজাইনটা কি করলে পারফেক্টলি আসবে, এই বিষয়গুলো প্রথমে আমাকে মাথায় রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না আগে আমি এই বিষয়গুলো নিয়ে ভাববো ততক্ষণ আমার মাথায় কোনো ডিজাইন আমি মানে ডিজাইনটা কি করে ফেলবো, এলোমেলো করে ফেলবো। আর প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের কি যেন বলে ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্রোশিওর, আপনি যাই করেন না কেন প্রথমে আপনি স্ট্রাকচারটা তৈরি করে ফেলবেন। প্রথমে নেবেন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গাইড নেবেন, গাইড মানে হচ্ছে রোলার। তারপর হচ্ছে আপনার শেপগুলো ড্রয়িং করে ফেলবেন, শেপগুলো ড্রয়িং করবেন। এরপর আসবেন লোগোতে, এরপর হেডলাইন, এরপর প্যারাগ্রাফ, এরপর স্টেপ বাই স্টেপ। মানে কিছুক্ষণ এটা করলেন, কিছুক্ষণ এটা করলেন, কিছুক্ষণ ইমেজ করলেন, দেখবেন যে দিন শেষে আপনার সময় শেষ কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তো সর্বপ্রথম আগে স্ট্রাকচার রেডি করবেন, তারপর হচ্ছে লোগোটার কাজ করবেন, এরপর অন্যান্য টাইটেল, প্যারাগ্রাফ, হেডলাইন যা দেওয়া দরকার সবই দিবেন হচ্ছে এরপর। তবে এর আগে আপনার স্ট্রাকচারটা রেডি হয়ে যেতে হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করার বিষয়। তো আর কাজ শুরু করার আগে অবশ্যই দেখবেন এটাতে কি কি ব্যবহার করা হয়েছে আর কি কি করলে এটা পারফেক্টলি আপনার ডিজাইনটা হয়ে যাবে, এগুলো আপনাকে আগে দেখতে হবে। আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা এই ব্ল্যাক শেপটা নিয়ে নেব। তো এটার দেখা যাচ্ছে কয় ভাগের, এটার এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগের দুই ভাগ, পাঁচ ভাগের দুই ভাগ কি নেওয়া হয়েছে, শেপটা ব্ল্যাক শেপটা নেওয়া হয়েছে। তো আমিও এটা করি, পাঁচ ভাগের দুই ভাগ নিব, মানে মূল অংশের কিছুটা অংশ ইয়ে করে নিব আর কি, আমার শেপটা নিয়ে নিব। সো আমি এর জন্য দুইটা ওয়েতে করতে পারি, চাইলে একটা এখানে শেপ ড্র করতে পারি অথবা যে শেপটা নিয়েছিলাম সেটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারি, তারপর এটাকে ছোট করে দিতে পারি এইভাবে। এটা পাঁচ ভাগের দুই ভাগ খুঁজছে মেবি। আচ্ছা, আরো ছোট করা যাবে, এত বেশি বড় করার দরকার নাই। এরপর এটার কালারটা আমি ব্ল্যাক করে দিব 90% অথবা 90% অথবা এখান থেকে ব্ল্যাক যতটুকু করা যায় করলাম। ঠিক আছে, 17 করে ব্ল্যাক করলাম। এরপর কাজ আপাতত এতটুকু থাক, পরবর্তীতে কিছু চেঞ্জ করতে হলে আমি চেঞ্জ করব। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্ল্যাক না, এটা হচ্ছে নেভি ব্লুর একদম ডার্ক ভার্সন। হ্যাঁ, তো আমি এটাকে ওই ধরনের কালার দেওয়ার চেষ্টা করি। ওকে, এটাতে রাখলাম। স্যার একটু রেকর্ডিংটা চালু করে নেন। ভাই রেকর্ডিং চালু করছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন তাহলে আমার কাজ অর্ধেক গেল, মানে প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশের কাজ। এই জায়গায় দেখতে পাচ্ছি আরো একটা কি আছে, হোয়াইট শেপ আছে। তো এই হোয়াইট শেপটা নেব উপরের অংশের জন্য। তো উপরের অংশের জন্য হোয়াইট শেপটা আমি নিয়ে রাখি আগে। জাস্ট এটাকেই ধরে উপরে নিয়ে যাব, অল্টার ধরে উপরে নিয়ে গেলাম, আর একটু ছোট করে দিলাম, হালকা একটু ছোট করলাম, তারপর কালারটা এটা দিব।
হোয়াইট কালারটাই দিলাম। এখানে কিন্তু শেপ আরো একটা আছে, এটা একটা শেপ, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডটা ধরবো না, ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে অন্যান্য কাজগুলো করবো। এটা এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, দুইটা শেপের কাজ শেষ। এর পরবর্তী কি কাজ করতে হবে? এর পরবর্তী হচ্ছে আমার এই শেপটা নিতে হবে। কোন শেপটা? এই যে শেপটা নিয়ে আছে না, হোয়াইট শেপ, এটা নিব। তো এটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে দেখি তো। এখানে যে শেপটা নিয়েছি সেটা আবার অল্টার দ্বারা কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে রোটেট করে দিব। রোটেট করব হচ্ছে 60 ডিগ্রি। এই যে দেখেন 60 ডিগ্রি আমি কি করলাম, 60 ডিগ্রি রোটেট করলাম। রোটেট করার পর এন্টার দেন, প্লেস হয়ে যাবে। আর আমি বোঝার সুবিধার্থে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি অন্য একটা কালার দিচ্ছি, যাতে আমার কাজটা বোঝা যায়। আমি কি করতেছি সেটা বোঝার জন্য আমি কি করলাম, আমার ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এইটা এই জায়গায় প্লেস করব। প্লেস করার আগে এটা দেখবো এটা কিভাবে প্লেস করা হয়েছে। তো আগে আমি দেখে আসি এটার কিছু অংশ বাইরে চলে গেছে, আর এটা কিভাবে প্লেস হয়েছে না। ওকে, তো এবার আমি যাচ্ছি, এটা কিছু অংশ বাইরে যাবে, এতটুকুই। আর একটু বড় করা যেত এটা, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হবে, অথবা আমরা একদম প্রথমে চলে যাচ্ছি, আগের অবস্থানে চলে যাচ্ছি। এটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে রাখি। এটা যেটা কপি করে আনছিলাম সেটা জাস্ট একটু বড় করে দিব পাশাপাশি, আর রোটেট করে দেবো একটু, মানে লম্বা করে দেবো, একটু মোটা করলাম আর একটু রোটেট করলাম। ওকে, এবার 60 ডিগ্রি এটা অ্যাঙ্গেল করেন, -30 আর 60, ঠিক আছে। করার পর আপনি এটাকে এই জায়গায় রাখতে পারেন, এই জায়গায় রাখা যেতে পারে। ওকে, রাখলাম। আরেকটু পাশে আসুক, আরেকটু উপরে যাক। তাহলে আমি এখন কি করব বলেন তো। এটার কন্ট্রোল টি দিলে এটা রিয়াল দেখা যাবে। ওকে, এতটুকুতে রাখলাম। রাখার পর আমি এখানে স্কেল দিয়ে এটাকে কাটিয়ে ফেলবো। এটা বেশি হয়ে গেছে, যে দেখেন আমার এখানে কিন্তু এটা সোজা, এটা কিন্তু সোজা, ঠিক আছে। তো আমি এটাকে সোজা করব। সোজা করব হচ্ছে কেটে ফেলবো আর কি, অর্ধেক কেটে ফেললে এটা সোজা হয়ে যাবে। মনে করেন এতটুকুতে রাখলাম, কই এটা কই, হ্যাঁ এতটুকুতে রাখলাম, এটা কেটে ফেলবো, কিছু অংশ এটা কেটে ফেললে হয়ে যাবে। তো কি কত অংশ কাটবো এটা তো আমি বুঝতে হবে, তাই না, দেখতে হবে। তো আমি কি করব, এটার কোনা বরাবর, এই কোনা বরাবর কেটে ফেলবো আর কি। চাইলে কোনা বরাবর কাটতে পারি, নাহলে আরেকটু নিচে থেকে কাটতে পারি। তো এর জন্য আমি একটা স্কেল নিয়ে আসবো, কতটুকু কাটবো। প্রথমে আগে এই জায়গায় বসাচ্ছি, এই জায়গায় বসাইলাম, বসানোর পর এবার আরেকটা দিকে নিয়ে আসলাম, এবার কাটবো। তো এবার কাটার জন্য আমি কি করব, এটাকে এই এতটুকুতে নিয়ে আসলাম, একটা রোলার নিয়ে আসলাম। এবার আমি কি করব, এটা সিলেক্ট করে कभी दे दो। সিলেক্ট করে এবার আমি কি করব, সাবস্ট্রাক্ট করব। এই যে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ, এটা করে দেব, যে কেটে দিলাম, কাটা শেষ, ঠিক আছে, কাটা শেষ। এবার আপনি মার্জ শেপ কম্পোনেন্ট করে দেন, তাহলে আপনার এই কাজটা শেষ। এর সাথে সাথে আপনি এটাকেও এটার সাথে মার্জ করে ফেলেন, মার্জ শেপ হয়ে গেল।
ঠিক আছে। মার্জ শেপ করার আগে আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা যদি আপনি আলাদাভাবে রাখেন সেক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হবে হচ্ছে এইদিকে যে অংশটুকু কাটতে হবে সেটা আপনার সঠিকভাবে কাটতে পারবেন। তো আমি এটার জন্য আমি কি করব দেখি, এই কালারটা আপাতত চেঞ্জ করে রাখবো যাতে আমার ওই কাজটা সহজভাবে নিতে পারি। এইখানে যে আমি এটা নিব সেটা যাতে সহজভাবে নেওয়া যায়। তো সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার নিতে পারি এইভাবে, অথবা এই রেক্টেঙ্গুলারটা না নিলেও হবে। কিভাবে হবে, আপনি এই যে এখানে আপনার উপরে যে শেপটা ছিল না, সেই শেপটাকে আপনি চাইলে কপি করতে পারেন, একটা কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারেন। কন্ট্রোল জে দিয়ে কপি করলে আপনি কি হবে, এখানে মানে সেম অবস্থানে দুইটা শেপ হয়ে যাবে। সো এখন একটা শেপকে ছোট করে দেন, একটা শেপকে ছোট করে দেন। ওকে, একটা শেপকে আমি ছোট করলাম, এই পর্যন্ত রাখলাম। আমরা দেখি আসি তো আমাদের কাজটা কিরকম। এই যে দেখেন, এখন আমি কি করব, যে শেপটা কপি করে আনছি সেটার এই পাশে আবার আমি একটা কি করব, সাবস্ট্রাক্ট করতে পারি। তো সাবস্ট্রাক্ট করার জন্য আমাকে কি করতে হবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে আরেকটা কি নিতে হবে, এই শেপ নিতে হবে। সো আমি কি এটা কিভাবে নিচ্ছি দেখেন, এই বরাবর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো আর কি। তো কাটার জন্য অনেকগুলো প্রসেস আছে। দেখি সর্বপ্রথম আগে আমি একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিচ্ছি, আগে একটা শেপ নিচ্ছি ছোট করে, একটা শেপ নিলাম। শেপের কালার আমি যে কোনো একটা কালার দিচ্ছি, রেড দিচ্ছি। রেড দেওয়ার পর এটাকে এই পাশে এদিকে ঘোরাবো 60 ডিগ্রি বা 30 ডিগ্রি। নিচে ধরলে 60 ডিগ্রি দেখাবে, এই যে নিচে ধরেন এটা কত দেখাচ্ছে, আচ্ছা 30 ডিগ্রি দেখাচ্ছে না, 30 ডিগ্রি দেখাচ্ছে, তাহলে 30 ডিগ্রি হবে আর কি। তেলের জায়গায় এভাবে বসাই দেন, বসাইছেন। ওকে, বসানোর পর এবার আপনাকে এটা কাটতে হবে। এটা তো পুরো একটা কি শেপ, সেটাকে কাটতে হবে। এটাকে কাটার জন্য আপনাকে আম, এটাকে আমি আরো লম্বা করতে হবে, কারণ এই শেপটা অনেক বড়। আচ্ছা, এটা এতটুকুতে থাক। সর্বপ্রথম আমি এইখান থেকে এটা সাবস্ট্রাক্ট করবো, তবে এটা করব। ওকে, ওকে। তো আমি হোয়াইট শেপটা ধরলাম। হোয়াইট শেপ কোনটা, এখানে যে হোয়াইট শেপটা ছিল সেটা ধরলাম। আমি সেটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝবেন। এটা হচ্ছে সেই শেপটা, ঠিক আছে। তো এটাকে আমি সাবস্ট্রাক্ট করব, এটাকে আমি সাবস্ট্রাক্ট করব। তো সাবস্ট্রাক্ট করার নিয়ম হচ্ছে আহ, আপনি প্যান টুল দিয়ে সাবস্ট্রাক্ট করতে পারেন। সাবস্ট্রাক্ট করার নিয়ম হচ্ছে আপনার এখান থেকে সাবস্ট্রাক্ট পয়েন্ট শেপ, তারপর আপনি এখান থেকে সাবস্ট্রাক্ট করা শুরু করেন। জুম দিয়ে কাজ করবেন, নাহলে আপনার পিক্সেল সরে গেলে আপনি কতটুকুতে কতটুকু কাজ করতেছেন এটা বোঝা যাবে না। এখন আমি কি করলাম, এই অংশটুকু সাবস্ট্রাক্ট করে ফেললাম। তাহলে কি হলো, এই অংশটুকু কেটে গেল। দেখেন তো, এটা টান নিয়ে আসলে কেটে গেল না। এবার যে অংশটুকু সাবস্ট্রাক্ট করতে হবে সেটা হচ্ছে লাল অংশটুকু। যে অংশটুকু লাল নিয়েছি, লালটা কেন নিয়েছি, শুধুমাত্র ম্যাপের জন্য, মানে আমি যাতে এটা এক্স্যাক্টলি কাটতে পারি। তো আমি পেন টুলে যাচ্ছি, আবার আমি এখানে সাবস্ট্রাক্ট থাকবে। সাবস্ট্রাক্ট থাকা অবস্থায় আমি কি করব, এই যে দেখেন, জুম দিয়ে কাজ করবেন। এখান থেকে শুরু করলাম, এইখানে শেষ করলাম। এটাকে মুভ করে পাশে নিয়ে আসেন। ওকে, এবার সোজা এই পাশে এসে এবার নিচের দিকে চলে আসেন। আমি কিন্তু সাবস্ট্রাক্ট করতেছি,
ওই যে এবার কি করব, এটার সাথে এনকোডারের সাথে অ্যাড করে দেব। তাহলে আমি যদি আবার লাল শেপটা যদি অফ করে দেই, তাহলে আমার কি হইলো, আমার শেপটা কি হইলো, কাটা হয়ে গেল, দেখা যাচ্ছে তো না? এবার আমি যদি এগুলাকে মার্জ শেপ কম্পোনেন্ট করি, তাহলে এটার কালারটা সেম হয়ে যাবে তখন। আলাদা হইলো না। কালার চেঞ্জ করলে দুইটা একসাথে কালার হয়ে যাবে, আলাদা আলাদা তো আর হলো না। আচ্ছা দেখি কিভাবে করা যায়। মার্জ শেপ কম্পোনেন্টস, ওকে। এখন এই জিনিসটা আসলে আমি চেয়েছিলাম হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে মনে করেন এই যে এই ত্রিভুজটার কালারটা দিতে চেয়েছিলাম অন্য কালার। চেঞ্জ করা যাবে? আমার তো মনে হয় না চেঞ্জ করা যাবে, একসাথে চেঞ্জ হয়ে যাচ্ছে সম্পূর্ণটা। বাট আমি এটা চেয়েছিলাম আলাদা করতে। তো এখন এটা যদি আলাদা করা না যায়, সেক্ষেত্রে এভাবে কাজ করার পর আপনি ছিল আবার একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফ্যান টুলে গিয়ে এই শেপটা আবার ড্র করতে পারেন। সিম্পল বিষয়, জাস্ট শেপটা আপনি চাইলে আবার ড্র করতে পারেন, মানে আলাদা করে শেপ ড্র করলেন আর কি। আর নিচের যে শেপটা ছিল সেই শেপটাকে কেটে ফেলেন সাবস্ট্রাক্ট করে। ওকে, একটু কঠিন মনে হয়ে গেল না এটা? হালকা একটু। এখন এটা হচ্ছে একটা শেপ, এটা একটা হচ্ছে একটা শেপ। এটা একটু কি কঠিন মনে হয়ে গেছে বেশি, মানে কঠিন মনে হলো নাকি? হ্যাঁ, না, এটা কিন্তু আবার চাইলে আপনি সহজভাবে করতে পারেন। আমি আরো সহজ নিয়মে করে দেখাচ্ছি। আমি আসলে যেটা চেয়েছিলাম সেটা হয়নি, বাট কাজটা হয়েছে। বাট আমি যেটাতে যেই সহজ নিয়মটা আপনার দেখাতে চেয়েছিলাম সেটা অবশ্য হয়নি। আচ্ছা, আমি আবার করতেছি। জাস্ট আমি আরেকটা কি নিচ্ছি, ওই যে লাল যেটা শেপ নিয়েছিলাম সেরকম একটা শেপ নিচ্ছি। লাল শেপটা কি ছিল মনে হয়, এই যে আবার নিচ্ছি, এই শেপটা নিলাম, ঠিক আছে। এবার আমি কি করব, মানে জাস্ট সিম্পল কাজ, আসলে সিম্পলই কাজ। এখান থেকে আপনি ছেলে 5 সাইড পলিগন নিতে পারেন। 5 সাইড পলিগন, এই যে 5 সাইড পলিগন নেবেন, নিছেন না? ওকে, এবার আপনি এটাকে জাস্ট এই জায়গায় বসান। বসানোর পর এটা রোটেট করে দেন। বসে নাই, ওকে। নেওয়ার পর আপনি জাস্ট কি করবেন, একটা শেপে হয়ে গেছে। এর সাথে অ্যাড হয়ে গেছে। ওকে, যে নেওয়ার পর কি করবেন, জাস্ট আপনি এটা রোটেট করে দিবেন। এই যে রোটেট হয়ে গেল, অথবা এই পাশে রোটেট করবেন। এই যে রোটেট করার পর এটা জাস্ট এই পাশে অ্যাড করে দিবেন। এবার ওই যে অ্যাঙ্কর পয়েন্টের দিয়ে কাজ করতে হবে, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ করবেন, এতটুকুতে হয়ে যাবে। সিম্পল কাজ। বসাইলেন, এবার এই অ্যাঙ্কর পয়েন্টে ধরেন, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট উপর তুলে দেন। তুলে দেওয়ার পর এটা এই জায়গায় বসান, বসে গেছে। এবার এই অ্যাঙ্কর পয়েন্টে ধরেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে এদিকে নিয়ে আসেন, তারপর এই অ্যাঙ্কর পয়েন্টে টানি এই জায়গায় বসায় দেন কোণা বরাবর, বসে গেছে। এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে সোজা তুলে দেন শিপ ধরে, আর এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে এই জায়গায় বসায় দেন, তাহলে একটা শেপ হয়ে গেছে। এরপর আপনি চাইলে আবার আরেকটা রেক্টেঙ্গুলার নিতে পারেন, ট্রায়াঙ্গেল নিতে পারেন, 3 কোণা পলিগন।
ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেল নিলেন, নেওয়ার পর জাস্ট এটার একটা সাইড সোজা করতে হবে, যেমন এরকম। তাহলে সোজা করার পর এটাকে আপনি চাইলে এই জায়গায় বসাতে পারেন এইভাবে। যদি না বসে তাহলে আপনি কি করবেন, একটু বড় করে দিলে হয়ে যাবে, এই সাইডটা একটু বড় করলে হয়ে যাবে। আর এটা যদি এরকম ছোটখাটো আসে তাও সমস্যা নাই, কেউ করবেন, জাস্ট আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, একটা এনকোভেন্ট ধরে এই পাশে নিয়ে আসবেন এইভাবে, আর আরেকটা ধরে সোজা নিচে নামাই দিবেন, এই কোণা নিয়ে আসবেন। কাজ কিন্তু শেষ। ঠিক আছে, এবার আপনি এটা আমি এটা তুলে দিচ্ছি, এবার এটার কালারটা হোয়াইট করে দিচ্ছি, দেখবেন আমার কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। এবার এটার কালার হবে নিচের ব্যাকগ্রাউন্ডের এই কালারটি, আর এই কালারটি হবে রেড। তাহলে সহজে আমার কি হয়ে গেল, আমার স্ট্রাকচারটি রেডি হয়ে গেল। এখানে আরো কিছু কাজ আছে, যেমন আমি যদি এটাতে যাই সেক্ষেত্রে এই জায়গায় দেখতে পাবো একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে একটা শেপ আছে, এই শেপটা ড্র করব, এটাও খুব সহজ। সো এটার জন্য আমি আবার এখানে যে শেপটা ছিল লাল সেটা নিয়ে আসি, সেটাকে যদি জাস্ট আমি কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, তারপর হচ্ছে ফ্লিপ টু হরিজন্টাল করলে হয়ে যাবে, কারণ এটা একই অ্যাঙ্গেলে করা, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করা। দেখা যাক কাজ হচ্ছে কিনা, যা হচ্ছে। এইটাকে জাস্ট এই জায়গায় বসান, বসায় রাখেন, যতটুকু দরকার ততটুকুই রাখবেন আর কি। আর এটাকেও কাজ করতে হয়, অথবা আপনি নতুন ভাবে একটা নিতে পারেন। নতুন ভাবে কিভাবে নেবেন, জাস্ট রেক্টেঙ্গুলারে গিয়ে একটা এইভাবে শেপ নিলে হয়ে যাবে, শেপ নিলেন বড় করে, তারপর সেই শেপটাকে আপনি চাইলে কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, তারপর এইখান থেকেও চাইলে এটা করতে পারেন 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, -30 ডিগ্রি করলে ওটা আসবে। হ্যাঁ, -30 ডিগ্রি করলাম। এবার আপনি চাইলে এটাকে এই জায়গায় বসাইতে পারেন সিম্পলি। তারপর কালারটা হচ্ছে আপনার এই কালারটা দেন, ডাবল ক্লিক করে এই কালারটা দেন, আরেকটু উপরে তুলে দিবেন। এবার যেটা করবো সেটা হচ্ছে এই যে কোণার সাথে এটা মনে হয় আরেকটু নিচে নামানো উচিত। এতটুকু ঠিক আছে, ওকে রাখলাম। তো আমি চাচ্ছি এটা রিজগুলো সোজা করব, তো আমি একটা গাইড নিয়ে আসবো, গাইড নিয়ে আসলে তো হচ্ছে। ওকে, এবার গাইড বরাবর আমি চাইলে দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে এই পাশে নিয়ে আসা, আবার হচ্ছে আমি এটাকে চাইলে কি করতে পারি, সাবস্ট্রাক্ট ফন্ট শেপ করতে পারি। তো সাবস্ট্রাক্ট ফন্ট শেপ করার জন্য আমি জাস্ট এভাবে টান দিলে হয়ে যাবে, সাবস্ট্রাক্ট ফন্ট শেপ হয়ে গেছে, জাস্ট আসে। আর এই জায়গায় একটা কাজ আছে, সেটা হচ্ছে এই জায়গায় আমার অ্যাঙ্কর পয়েন্টে ধরে আমি একটু উপরে তুলে দিব, কোণা করব, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে ধরবো, ধরে একটু উপরের দিকে তুলে দিব। ওকে, তাহলে আমার কাজ এক ধরনের শেষ। ঠিক আছে, এবার আমি একটা ট্রায়াঙ্গেল নিব, আবার ট্রায়াঙ্গেল নিব। সো ট্রায়াঙ্গেল নিলাম একটা, বেশি বড় হয়ে গেছে। ওকে, এটা নিলাম, নেওয়ার পর আমি কি করব, এটাকে এর সাথে কি করে দেব, এভাবে করে দেব। এবার কালারটি পাশে নিয়ে গেলে হয়ে যাবে, এবং
এটা এই মাঝখানে একটা ফাঁকা অংশ দেখা যাচ্ছে, এটা একটু আরেকটি পাশে নিয়ে গেলে ফিল আপ হয়ে যাবে। ওকে, এবার কালারটা একটু ডার্ক করে দিলে এটা মনে হবে ভিতর থেকে আসছে। ওকে, আর এটাকে আমাদের এটা সমান করতে হবে। তো সমান করার জন্য চাইলে আমি এটাকে এইভাবে ছোট করতে পারি, আর ছোট করার পর ডিরেক্ট সিলেকশন গিয়ে এটাকে এই পাশে নিয়ে আসবো। ওকে, হয়ে গেছে। এতটুকু তো সবাই বুঝছেন, তাই না? জি। ওকে, তাহলে আমার স্ট্রাকচার মোটামুটি সব জায়গায় রেডি, মানে গ্রাফিক্যাল যে কাজগুলো ছিল সেগুলো রেডি। আচ্ছা, এটা মনে হয় ডার্ক না, এটা একটু হোয়াইট করেছে। তো আমার গ্রাফিক্যাল কাজ হচ্ছে রেডি। এখানে একটা রেড শেপ আছে, আর এখানে কিছু আইকনের জন্য ইয়া করা হয়েছে, সেগুলো নিব এখন। তো আমি যেটা করব সেটা হচ্ছে ফটোশপে যাচ্ছি। ফটোশপে যাওয়ার পর আমি এটাকে সেম কালারটা রাখবো, তারপর অপাসিটি একটু কমাই দিব, অথবা ফিলটা 80% করে দিচ্ছি, বা 60%। 60% ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এই জায়গায় একটা রেড শেপ নিব। রেড শেপ নিলাম, কালারটা চেঞ্জ করে দিলে রেড হয়ে যাবে। ওকে, এবার এটা একটু নিচে দিব, এই হোয়াইট শেপের নিচে দিব। সো হোয়াইট শেপের নিচের জন্য আমি এটাকে নিচে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমার এখানে কিছু আইকনের জন্য এই যে এখানে কাটা হয়েছে সেগুলো কাটবো এবং কিভাবে নিতে হয় দেখবো। তো এটা নিচে নিচে শুরু হয়েছে, সো আমরা শুরু করি। ঠিক আছে, প্রথমে একটি সার্কেল নেব, মানে এলিপস টুল দিয়ে সার্কেল নেব। নিলাম একটা সার্কেল। ওকে, এটা একটু নিচে নামা দিতে পারি, নিচে নামাইলাম। এরপর শিফট ধরে, বা এই যে শিফট ধরে নিচে আর একটু নিচে নিয়ে আসবেন। শিফট না, অল্টার ধরে কপি হবে আর কি। আর একটা রাখলাম, আর এই জায়গায় আরেকটা রাখলাম। তো কি বেশ ছোট হয়ে গেছে মনে হচ্ছে? ওকে, এখন ঠিক আছে। তো এখন এটাকে আমি একটু নিচে নামাই দিই, তারপর কাজ করব। ওকে, এবার আমি এই জায়গায় রাখলাম, এই জায়গায় একটা রাখলাম, এই জায়গায় একটা, আর এই জায়গায় একটা। এবার এই সবগুলাকে ধরবো, ধরার পর এগুলাকে কি করব বলেন তো? অ্যালাইনমেন্ট। এই যে ডিস্ট্রিবিউশন, এখান থেকে কি করবো, এগুলো ভাগ করে দেবো, মানে কে কতটুকু পাবে না পাবে, একটা থেকে আরেকটা দ্রুত সমান হবে। এবার আমি এগুলোকে এই ডান পাশে সরিয়ে দিব, কারণ এগুলো কিছু ঢুকে গেছে ভিতরে, কিছু বাইরে গেছে। তো আমি এগুলোকে ডান পাশে মুভ করব, শুধু শুধু মুভ করবো, আর কিছু করবো না। কতটুকু মুভ করবেন যাতে এটা, এই লাইনটা, এই যে উপরের এই লাইনটা যাতে এটার সাথে বাজে, মানে যাতে একটা, আচ্ছা বেশি হয়ে যায় মনে হয়, জি। কাছাকাছি আসলে হয়ে যাবে। আমি হচ্ছে এই সেন্টার পয়েন্ট এটার সাথে হইলে পারফেক্ট দেখাইতো আর কি। এখন মনে হচ্ছে ঠিক আছে। এবার আমি কি করব, প্রত্যেকটার সেন্টার পয়েন্ট বের করব। যেমন এটা সেন্টার পয়েন্ট এখানে, তারপর হচ্ছে এটা সেন্টার পয়েন্ট, তারপর হচ্ছে এইটা সেন্টার পয়েন্ট, তারপর এটা সেন্টার পয়েন্ট। তো আমি প্রত্যেকটা ইলিপসের সেন্টার পয়েন্ট নিয়ে নিলাম। কেন নিলাম সেটা এখন আসতেছে। আমি এই হোয়াইট শেপের মধ্যে আমি কি করব, এই যে এখানে খালি স্পেস তৈরি করা আছে না, এগুলো তৈরি করব।
সেগুলো তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, সাবস্ট্রাক্ট পয়েন্ট শেপ করতে হবে। তো আমি এই শেপটাকে ধরলাম, ধরার পর আবার বৃত্ততে যাচ্ছি, মানে ইলিপস টুলে যাচ্ছি, এরপর এখান থেকে সাবস্ট্রাক্ট পয়েন্ট শেপ। ঠিক আছে, এই যে দেখেন আমি যখন এই জায়গা থেকে এটাকে সেন্টার থেকে যখন এটার ইলিপস নেব পুনরায়, তাহলে কি হচ্ছে, কি হলো, সাবস্ট্রাক্ট হয় না এখানে। ওকে, এবার কাটা হয়েছে, দেখেন এই অংশটুকু কাটা হয়েছে। তারপর হচ্ছে আচ্ছা, একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, সবগুলা একই সাইজে হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো সাইজটা আমরা এখানে চাইলে দেখতে পারি, সেটা হচ্ছে এই যে দেখেন আমি যখন স্ক্রল করতেছি তখন দেখা যাচ্ছে আমার এখানে সাইজটা দেখা যাচ্ছে। এটা কত সাইজ, 900 না 800, 860, 800। 860। আমি এখানে 860 নিলাম, এই জায়গায় 860 নিব, অথবা 850 নেওয়া যেত মনে হয়, দেখি তো। আটশো ষাটে নি, 860 ঠিক আছে, এই জায়গায় 860 নিব। ওকে, 860 নিলাম। এই জায়গায় ঠিক সেম কাজটাই করব। আচ্ছা 60। স্যার হ্যাঁ এখানে বলেন, তো লাল শেপটাও আছে, তাহলে দেখেন না কি শুধু হয়। তো আচ্ছা। মেইন ডিজাইনে লাল শেপটাও ছিল, মেইন ডিজাইনে লাল শেপটা ছিল। দেখেন না না কি না, হয়। বলতেছি যে সাদাটা এখন কাটবে, কিন্তু লালটা তো পরে আবার কাটতে হবে। না না, না লালটা না, কাটতে কাটতে লাগবে হবে না, না, মেইন ডিজাইনে লালটা এমনই ছিল। লালটা কাটতে হবে না। তাহলে আমার কি হলো, আমার মোটামুটি শেপটা রেডি। এবার আমি কি করব, এই শেপটা ধরে জাস্ট মার্ক শেপ কম্পোনেন্ট করলে এই সার্কেলগুলো আর থাকবে না, এই যে আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। এই যে এবার এই শেপগুলোকে ধরে মানে এই যে বৃত্তগুলো ধরবো, সব বৃত্তগুলোর কালারগুলো চেঞ্জ করে দেবো এখান থেকে হোয়াইট করে দিলে হয়ে যাবে। সব বৃত্তের কালার কি হয়ে গেল, হোয়াইট হয়ে গেল। তাহলে আমার কি হয়ে গেল, আমার টোটাল একটা ডিজাইন রেডি। কতগুলো এখানে গাইড নিয়ে আসছি, আমি কিন্তু একটা গাইডে কিন্তু আন্দাজ জানি না, প্রত্যেকটা যখন দরকার হচ্ছে ঠিক তখনই আনছি, জি এবং প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান, একটা থেকে আরেকটা দূরত্ব সমান। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে কি করা এখানে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এই কালারটা নিয়ে একটু প্রবলেম করবেন। আমি যখন এখানে একটা ইমেজ বসাবো তখন দেখবেন এটা কি হয়। তো আমি একটা ইমেজ নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসবো, সেটা হচ্ছে যে কোনো একটা ইমেজ। আই থিঙ্ক এই ইমেজটাই বসাইছে ওখানে, এটা না হলে এই ধরনের একটা ইমেজই হবে। জাস্ট এটা কপি করে নিয়ে আসি, এটা অবশ্য বেশি ছোট, আর একটু বড় হইলে ভালো হইতো আমার জন্য। দেখি আর পাওয়া যায় কিনা। তাহলে আমি এটাই নিচ্ছি, আপাতত আর খোঁজার সময় নাই। এখানে জাস্ট পেস্ট করব, পেস্ট করে এটা ক্লিপিং মাস্ক করতে হবে না, এটা জাস্ট আপনি
এখানে বসাই দিবেন। ক্লিপ মাস্ক করার দরকার নাই। লেয়ার নিচে নামাই দিলে হবে। শুধু আমি লেয়ারটা নিচে নামাই দেবো, এতটুকুই। সবার নিচে নামাই দেবো, ব্যাকগ্রাউন্ডের উপরে তুলে দিব, তাহলে আমার কাজটা শেষ। ওকে, আমার কাজ অলমোস্ট ডান। ঠিক আছে, এবার আমি কি করব, লাল শেপটার অপাসিটি কমায় দেখি তো, বা ফিলটা কমায় দেখি তো 70%। তাহলে 70% আমার হয়ে গেছে, 70% হয়ে গেছে। এটা যদি আমি এটা যে ট্রান্সপারেন্সি চেঞ্জ করে দেখি, যেমন ডার্কেন, তারপর হচ্ছে মাল্টিপ্লাই, তারপর হচ্ছে এখান থেকে আরো আছে, যেমন স্ক্রিন, লাইট হ্যান্ড, তারপর হচ্ছে ওভারলে, তারপর হচ্ছে আপনার হার্ট লাইট, আই থিঙ্ক এদের ডিজাইনটা দেখে আসি তো। এটা একটা হার্ট লাইনও না, কিছু না, শুধু কি করেছে অপাসিটি কমাই দিছে, অপাসিটি না, জাস্ট ইয়াটা কমাই দিছে, ফিলটা কমাই দিছে। আমার কাছে 70% করছি, এটা আমি 80% করে দিলে হয়ে গেল। মোটামুটি আমার ডিজাইন এখানেও রেডি। এখন আমাকে যেটা করতে হবে, এখানে আর ডিফিকাল্ট যে কাজটা আছে আর কি, এই ডিজাইনের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট কাজ মনে হচ্ছে যে এইটা, ফ্লায়ারটা। হ্যাঁ, কর্পোরেট ফ্লায়ার। তো এই কর্পোরেট ফ্লায়ারটা আমি এখন কিভাবে করতে হয় সেটা দেখি। জাস্ট মনচিরাত ফন্টটা দিয়ে কাজটা করব। উপরে যে হেডলাইন গুলো আছে সেগুলো আপনারা বসাবেন। কর্পোরেট ফ্লায়ার। ওকে, তো সবগুলাকে ধর এটা মনচিরাত করব, মনচিরাত ব্ল্যাক, আর এটা হবে মনচিরাত মিডিয়াম। সাইজটা ছোট হবে, উপরেরটা সাইজ ছোট হবে, আর অ্যালাইনমেন্ট হবে লেফট। সবগুলাকে ধরে এই জায়গায় নিয়ে আসবো, টেপের ভিতরে রাখতে হবে অবশ্যই। দেখে আসি এদেরটা কিরকম করছে। ওকে, এখানে আমার এখানে সবগুলাতে আপার কেস হবে, কর্পোরেটটা আরো ছোট হবে, তারপর এটা মিডিয়াম থেকে আমি আরেকটু ইয়া করব, বোল্ড করতেছি, বোল্ড না আরো বোল্ড করব, এক্সট্রা বোল্ড। আর এটার আমি এটা আলাদা করে নিচ্ছি, কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যাবে, এটা আলাদা করে নিলাম। ফ্লায়ারটাকে এই জায়গায় বসাবো, আর একটু বড় করব, ওকে, আর একটু ছোট করা যাবে, ব্ল্যাক থেকে এক্সট্রা বোল্ড করলাম, আর এখানে টেক্সট দিয়ে এটা পেস্ট করে দিলাম। ওকে, এবার আমি কি করব দেখেন, এই ইমেজটাকে কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, একদম সবার উপর তুলে দিব, তুলে দিয়ে ফ্লায়ারের উপর নিয়ে আসবো। কোনো কিন্তু মুভমেন্ট করতেছি না, কোনো কিছু মুভ হচ্ছে না, জাস্ট ফ্লায়ারের উপর কি করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম। তাহলে আমার এই ইমেজটা স্থান পরিবর্তন হয়নি, যতটুকুতে গিয়েছে ঠিক ততটুকুতে দেখা যাচ্ছে। আমি কি বোঝাতে পারছি তুহিন ভাইকে? জি, বুঝতে পারছি। বুঝতে পারছি। প্রথমে যে আপনি এটা আলাদাভাবে ক্লিপিং মাস্ক করছেন, তখন বিষয়টা অন্যভাবে হয়ে গেছে। এখন আপনার সেম পজিশনে যখন আপনি এটা ক্লিপিং মাস্ক করবেন, ওই বিল্ডিং এর বাকি অংশগুলো এখানে দেখা যাবে।
আর আপনার বিল্ডিংটা বা আপনার ইমেজটা এমনভাবে বসাতে হবে যাতে ফ্লায়ারটা যেখানে আছে সেখানেই জিনিসটা যাতে চলে আসে। এবার আমি কর্পোরেটটা ধরবো, এটা বাদ দিব, এই যে এটা জাস্ট ট্যাক্স দুইটা ধরবো। ইমেজটা কিন্তু ধরি নাই, লেয়ারের দিকে দেখেন, ইমেজটা কিন্তু ধরি নাই, জাস্ট এগুলো মুভ করে নিচের দিকে নামাই দিতেছি, একটু নিচের দিকে রাখলাম। এখানে একটা প্যারাগ্রাফ বসাইতে পারেন আপনারা। কাজটা কিন্তু অলমোস্ট ডান, ঠিক আছে। এবার আমি যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে তো একদমই কমপ্লিট। এখানে আর বাকি তেমন কোনো কাজই নাই, এখানে ডিফিকাল্ট ছিল এতটুকুই। এরপর এখানে যে আপনার আইকনগুলো বসাবেন সেগুলো নিয়ে আসবেন কাস্টম আইকন থেকে। এখানে কাস্টম আইকন আছে, এখান থেকে কাস্টম আইকন থেকে আইকনগুলো নিয়ে আসেন। যেমন তুহিন ভাইয়ের মতো যদি আমিও নিয়ে আসি, আমি শেপের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে একটা আসছে, এটা এই জায়গায় বসাই দেন, মিডলে বসাই দিছি, মিডল হয় নাই, ওকে। এবার বড় করেন আর একটু, কাজ শেষ, এটা গেল। তারপর হচ্ছে আপনি আরেকটা নিয়ে আসেন, আরেকটা হইতে পারে হচ্ছে আরেকটা কি হইতে পারে, ওইটা নিয়ে আসেন। তারপর হচ্ছে আরেকটা নিয়ে আসেন, এরপর আপনি লোকেশনের মতো এটা নিয়ে আসেন। তাহলে ডিজাইন খুবই সহজ, বুঝছেন। আমার মোটামুটি এখানে যা যা বসানোর বসাই হয়েছি, আমার কাজ অলমোস্ট ডান। কন্ট্রোল এস ফর হাইট, দেখেন তো এখানে কঠিনের কি আছে। আমি শুরু করেছিলাম হচ্ছে 10টা 30-এ মনে হয়, 11টা 30-এ, 11টা নাকি 10টা 30-এ আমি এটা কাজটা স্টার্ট করেছিলাম, এখন 11টা 16 বাজে। তাহলে আমি এত ডিটেইলি দেখানোর পর আমার এতক্ষণ লাগলো। যদি এটা আমি যদি আরো স্পিডে করতাম কাজটা তাহলে আমার আরো আগে হয়ে যেত, বা আপনারা যদি না দেখাইতাম নিজের জন্য করতাম তাহলে আমার আরো আগে হয়ে যেত। তাহলে আমি এটা কিভাবে করতে পারলাম? আমি করতে পারছি, আমিও তো আপনাদের মতোই। আমি এটা করতে পারছি কারণ এটা নিয়ে আমি আগে চিন্তা করছি, এটাতে কি হইতে পারে, কি কি হওয়ার আছে, কি হইলে কি হবে, কোন জায়গায় কোনটা বসাবো, এগুলো কিন্তু আমি আগে থেকে থিঙ্ক করে রাখছি। থিঙ্ক করে রাখার কারণে এগুলো আমার কাছে সহজ মনে হয়েছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। তো আপনাদের যেটা করতে হবে, আপনাদের এখানে আমি কি এমন কোনো টুল ব্যবহার করেছি যেটা আমি আপনাদের শেখাইনি? না স্যার। তাহলে সবগুলো আপনাদের শেখানো, জাস্ট আমি টুলগুলোকে ইউজ করেছি আমার মতো করে। তো আপনারাও তো এটা চাইলে পারেন, খুব সহজেই পারেন। আর আমার ডিজাইনের মধ্যে আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে এই জায়গায় দেখবেন একটা লাইট ইফেক্টের মতো ইফেক্ট ব্যবহার করা হয়েছে। তো এটা চাইলে ইউজ করা যেতেও পারে, আবার চাইলে আপনারা নাও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এতটুকুই হচ্ছে কাজ। এরপর আপনি এখানে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো বসাই দিবেন এটুকু। এই ক্লাসটা সবাই বুঝছেন কিনা? জি আসলে জি স্যার, স্যার বুঝা গেছে। জি স্যার। প্রথমে ডিজাইনটা দেখে আর কি, মানে আমাদের সমস্যা আছে যে আমরা চিন্তা করতে পারি না যে এখানে কোন টুলটা হয়তো বা সঠিকভাবে ব্যবহার হয়েছে। এখানে যেমন আপনি শেপ দিয়ে করছেন, আমি সত্য বলতে গেলে কি আমি যেগুলো করছি এগুলো পেন টুল দিয়ে করছি, তো এই কারণে আমার ওগুলো ওইরকম স্মুথ বা সুন্দর হয় নাই আপনি যেভাবে দেখালেন। তো আমি ওটা থিঙ্ক করতে পারি নাই যে এইভাবে করলে তো আরো তাড়াতাড়ি হতো, যেমন টুইন বাই করছে। ফ্যান টুল দিয়ে তো কাজ করা যাবে না, ফ্যান টুল দিয়ে শুধুমাত্র ফ্যান টুলের কিছু কাজ আছে। তো আমরা ডিজাইনের ক্ষেত্রে ফ্যান টুলটা সহজেই ব্যবহার করব না। যেমন আমি এখানে ফ্যান টুল ব্যবহার করেছিলাম, কিন্তু এর পরের বার কিন্তু আর ফ্যান টুল ব্যবহার করি নাই এই জায়গায়, ঠিক আছে। এর উপর কি করেছি, জাস্ট শেপ দিয়ে একটা আগে কি বলা যায় এটাকে ডাইমেনশন তৈরি করে নিয়েছি, তারপর আমি সেটাকে অ্যাপ্লাই করেছি। এখন প্রত্যেকটা জিনিস এখানে আলাদা আলাদা, প্রতিটা জিনিস আলাদা আলাদা, এখন প্রতিটা জিনিস চেঞ্জেবল।
প্রত্যেকটা কিছু চেঞ্জ করা যাবে। এবং আমি এখানে কিন্তু লেয়ারের অবস্থা 12টা বাজায় ফেলছি, এগুলো সবগুলো ধরে একটা একটা কি করে ফেলতে হবে, আলাদা আলাদা করে ফেলতে হবে। তো আপনার অবশ্যই লেয়ার অর্গানাইজেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্টক মার্কেটে কিন্তু লেয়ার অর্গানাইজ যদি ঠিক না হয় তাহলে আপনাকে অ্যাপ্রুভ করবে না। সো লেয়ার অর্গানাইজেশন এই বিষয়গুলো খুবই মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট বিষয় এগুলো। এতটুকু তো সবাই বুঝছেন না? এখন এটা কি জি সবাই স্যার, পারবেন? পারবো স্যার। জি স্যার, পারবো। প্রথমে তো বুঝতে পারিনি, স্যার, পেন টুল একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন করেন। স্যার, আমি তো মনে করেন মাঝখানে 2-3টা ক্লাস মিস করছি, ওটা তো মনে করেন আমারই একটা ব্যর্থতা। যাই হোক, এখন স্যার আমার আইকনে স্যার বেশি আইকন শো করে না, মাত্র 12 থেকে ভাই 13টা ওখানে আইকন শো করে। আইকনে ক্লিক করার পর ওখানে সিটিং আছে, ওখানে দেখবেন যে সিটিং এ যাওয়ার পর অলে ক্লিক করলে সব এসে যাবে। আর আমার একটু দেখাই দিলে, কাইন্ডলি যদি দেখাই দেন তাহলে আমার খুব ভালো হয়। এই যে এখানে যাবেন, সেটিং, সেটিং থেকে অল, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এই চেয়ারে আপনি চাইলে আলাদা আলাদা ভাবে এভাবে নিয়ে আসতে পারেন। এখানে আমার এখানে অনেক কিছু আছে, ওয়েব টাইটেল, এই যে অনেকগুলো আছে, কিন্তু এখানে অল দিলে আপনার সবগুলোই চলে আসবে। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, তো এই ডিজাইন নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকলে বলেন। স্যার পারবো, সমস্যা নেই। স্যার, বলেন। আপনি বলছিলেন ওই অর্গানাইজেশন অর্গানাইজেশন লগো গুলো যেভাবে করে আর কি, মানে রাউন্ড শেপের মধ্যে লেখা, এটা দেখাইতে চাইছিলেন। অর্গানাইজেশন লোগো, আচ্ছা মানে শুধু রাউন্ডের মধ্যে যে লেখাগুলো কিভাবে আমরা ইয়ে করব। আচ্ছা, দেখেন দেখেন এখানে দেখেন। তো প্রথমে আমি একটা ইলিপস নিচ্ছি, স্যার এটা সেভ করে রাখেন। যেহেতু অর্গানাইজেশন লোগো, তো আমি এই জায়গায় একটা লোগো বসাবো। তো একটা আগে কি নিচ্ছি, আমি একটা কি নিচ্ছি, এটা ইলিপস নিচ্ছি। সো ইলিপস একটা নিলাম, নেওয়ার পর এটা এই পাশে রাখবো। ওকে, কালারটা আমি অন্য একটা কালার দিচ্ছি, যেমন এই ধরনের একটা কালার দিলাম। এখন আমি চাচ্ছি যে এই জায়গায় কিছু একটা বসাবো, মানে আরেকটা কি করব, আরেকটা কন্ট্রোল জে ফর কপি, আমি কন্ট্রোল এস ফর আইকন গুলো ইয়ানে আসি, হাইট করে রাখছিলাম, এবার একটু ইয়ে করলাম। ওকে, আরেকটু, এবার এটাতে আমি কি করব, স্ট্রোক অ্যাড করব। স্ট্রোকটা ব্ল্যাক কালার হতে পারে, অথবা এখান থেকে কালারটা হতে পারে। এবার মাঝখানে কিছু একটা বসাবো, যেমন কাস্টম শেপ থেকে কিছু একটা নিয়ে আসি, মাঝখান থেকে কি বসানো যায় যেটা আছে দেখি। ওইটাই দেন, হুম, কাস্টম শেপের উপরে যেটা সিলেক্ট করে আছে ওইটাই দেন, ওইটাই ভালো। লোকেশনের ইয়েটা, ওটাই দিব নাকি অন্য কিছু দিব? নাহলে স্টার দিতে পারেন, বাই ইয়াটা ঘরের যে একটা চিহ্ন ছিল হোম, ওটাও দেওয়া যায়। আচ্ছা, এটা যেহেতু অর্গানাইজেশন লোগোর মতো হচ্ছে, তো আমরা এখানে কি করলাম, একটা নিয়ে আসলাম। তাহলে আমি এখানে একটা শেপ বসাই দিলাম। এবার কথা হচ্ছে ভাইয়া, সবকিছু হয়েছে, এবার আপনি ইয়া করেন, ওই যে কি যেন বলো, ওটা দেখেন, ওইটাই দেখাচ্ছি। এটাতে আমি জাস্ট কাস্টম শেপ থেকে গিয়ে স্ট্রোকটার সাইজ একটু কমাই দিই, এটা বেশি বড় হয়ে গেছে, 10 করে দিচ্ছি। সেই সাথে আমি এদিকে স্টাইলটা সেন্টার করে দিচ্ছি। ওকে, এবং আরেকটু ছোট করে দিচ্ছি। ওকে,
এবার যেটা করার পালা সেটা হচ্ছে আমার এখানে টেক্সট বসাইতে হবে। তো টেক্সট বসানোর আগে আমি আরো কিছু কাজ করে নিই, সেটা হচ্ছে আমি এই জায়গায় দুটা স্টার বসাতে চাই। একটা বসাইলাম। এরপর এটা কি আরেকটা নিচে নামবে, জাস্ট অল্টার ধরে এটা শিফট অল্টার ধরে এই পাশে নিয়ে আসলাম, মিটে গেল। এবার কি করব, এই যে নিচের হোয়াইট ইলিপসটা আছে এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করতেছি। কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আবার ছোট করব, ঠিক মিডল রেখে ছেড়ে দিব। ছেড়ে দিলাম না? জি। এবার এবার কি করব বলেন তো, এটার কালারটা আমি একটু চেঞ্জ করে অন্য কিছু দিতে চাই, একটু ডার্ক টাইপের কিছু একটা করতে চাই যাতে বোঝা যায় আমার ডিফারেন্সটা কতটুকু। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটার ফিলটা অফ করে দিব, স্ট্রোকটা 1 রেখে স্ট্রোকটা রাখবো হচ্ছে এই আর কি 1 এক করে দিলাম। ওকে, এবার আমি টাইপ টুলে যাওয়ার আগে, আচ্ছা টাইপ টুল না, এবার আমি এগুলোকে কেটে ফেলবো। কিভাবে কাটবো? অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব। আগে কাটার আগে আমি এখানে দুইটা স্কেল নিয়ে আসি যাতে সমান অংশে কাটে, এই অতটুকুতে কাটবো। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, আর একটা স্কেল নিয়ে আসবো এই পাশে রাখার জন্য। এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুই জায়গায় দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। এবার ডিরেক্ট সিলেকশন গুলো গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, তাহলে কেটে গেল না? এবার আমার কাজ একদমই সিম্পল হয়ে গেছে, জাস্ট উপর এটাকে ধরবো, ধরার পর আমি যেটা করব সেটা হচ্ছে টাইপ টুলে যাব। আপনার টাইপ টুলে যাওয়ার পর আমার কার্সরের এখন আছে 4 কোণা বক্স, আপনি ভালো করে খেয়াল করবেন। এখন আছে আমার টাইপ টুলের বক্সটা 4 কোণা, দেখা যাচ্ছে কিনা? জি। এখন যখন লাইনের উপর আনতেছি আমার সার্কেলটা, আমার ইয়াটা দেখেন, আমার আপনি স্ক্রিনে ভালো করে দেখেন, দেখা যাচ্ছে কিনা আমি শিওর না। জি স্যার। ওইটা কিন্তু ঢেউ আকারে হয়ে গেছে এখন, ঢেউ। জি, ফ্ল্যাশের আবার মতো। হ্যাঁ, এখন আমি যদি এটা ইলিপস, কোন একটা ইলিপসের ভিতর রাখতাম তখন যে দেখেন এটা সার্কেল হয়ে গেছে। জি। তাহলে এটা 3 টাইপের হইলো না? কি হচ্ছে, আমি যদি বাইরে রাখি 4 কোণা বক্স, এটা যদি মাথার উপর রাখি তাহলে হচ্ছে ঢেউ, এটা যদি ভিতরে নিয়ে আসি তাহলে হচ্ছে কি সার্কেল। তাহলে ভাই এটা সবসময় কি এরকম হয়? সবসময় না। যে দেখেন আমি কোথায় সিলেকশন অবস্থায় আছি, আমি এই সার্কেলটা সিলেকশন অবস্থায় আছি। এখন আমি সার্কেলে যা লিখবো তা সার্কেলের ভিতরে থাকবে, সার্কেলের বাইরে যাবে না। আমি যদি এটার উপরে লিখি ঢেউ যখন আছে তখন লিখলে তখন এটা শুধু এটার মাথা বরাবর হবে, ভিতরেও হবে না বাইরেও হবে না। আর বাইরে লিখলে এটা কোথাও হবে না, এটার মতো হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে বিষয়। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে মুভ টুলে গিয়ে আবার এটাকে ধরবো, এটাকে ধরলাম, ধরা যায় না কেন? ওকে ধরলাম, ধরে এবার কি করব, আমি টাইপ টুলে গিয়ে এই জায়গায় ঢেউ আসলে ক্লিক করব, যেখানে ক্লিক করব সেখান থেকে আমার লেখা স্টার্ট। কি লিখবো বলেন তো? দেখেন না আপনার লোহাগারে নিয়ে যে কোনো একটা কিছু। লোহাগারে নিয়ে লিখতে হবে। আরাফাত আইটি লিখলাম।
সাইজটা যেহেতু বড় আছে একটু ছোট করব। 15। আর এটা কি একটা ফন্টে আছে, এই ফন্টে তো রাখবো না। মনসিরাত করলাম, মনসিরাত করার পর এটাকে সেমি বোল্ড করব। সাইজটা আরো অনেক ছোট করতে হবে, 6 এ নিয়ে আসি। ওকে, 6 এ নিয়ে আসার পর কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি যাতে ভিজিবল হয়, দেখা যায়। ঠিক আছে, এবার আরো কাজ আছে, যেমন এটা আরফা তাইটি ইনস্টিটিউট লেখা যেতে পারে, INSTITUTE ইনস্টিটিউট। ওকে, লিখলাম, তাই না? এবার আমি চাচ্ছি এটাকে মিডলে আনবো। তো মিডলে আনার সময় জাস্ট এখানে ক্লিক করার পর এটা রোটেশন, এটাকে মুভমেন্ট করার একটা ইয়া থাকে, এটা কই দেখি তো। উপরে তো মনে হয় আছে কালার বক্সের পাশে। আচ্ছা, এটা মুভমেন্ট থাকে। এটা সেন্টারে করবেন, সেন্টার করলে তো মাঝখান থেকে, মানে সার্কেলের মাঝখান থেকে এটা ইয়া হবে, চারদিকে যাবে, বুঝছেন? এবার আপনি চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারেন, টোটাল টোটাল জিনিসটাকে ধরে, মানে টোটাল ইলিপসটাকে ধরে। এটা না, এটা আলাদা একটা জিনিস। ঠিক আছে, টোটাল সার্কেলটা কই? এই সার্কেলটা এখানে আসছে। আচ্ছা, এটা এক পাশে যাচ্ছে, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, তখন এটাকে আরেকটু ছোট করেন, এই জায়গায় রাখা যাবে। ঠিক আছে, অথবা আপনি এই সার্কেলটাকে যখন কাজ শুরু করবেন আর কি, তখন আপনি ছেলেটাকে আরো ছোট করতে পারেন, এই জায়গায় রাখতে পারেন, তখন আপনার টেক্সটটা এইভাবে হবে, এই টেক্সটটা এইভাবেই হবে। টেক্সটটা বাদ দিচ্ছি, আমি আবার নতুনভাবে লিখবো এই জায়গায়। আরাফাত আইটি ইনস্টিটিউট। আচ্ছা, লিখলাম, কিন্তু সবগুলো এখানের ভিতর হয়ে গেল। বাকি টেক্সটগুলো গেল কই? আমি আবার লিখছি, একদম মিডলে লিখেন, মিডল থেকে লেখা শুরু করেন। আরাফাত আইটি INSTIINSTI TUTE ইনস্টিটিউট। ওকে, এবার দেখেন, এটা আপনি চাইলে আবার বড় করতে পারেন, এটাকে আরো বড় করা যেতে পারে, যেমন সেটা হচ্ছে সেমি বোল্ড থেকে আপনি এক্সট্রা বোল্ড করতে পারেন, সেই সাথে সাইজটাকে আপনি 7, 10 যতটুকু ইচ্ছা, মানে আপনার এটা যাতে পারফেক্টলি হয়। 15 বেশি হয়ে যাচ্ছে নাকি? ওকে, যতটুকু দেখা যাচ্ছে যাক। ওকে, এতটুকুতে রাখলাম। আরাফাত আইটি। এবার চলে ইনস্টিটিউটের নিচেও লেখা যেতে পারে, ইনস্টিটিউটটা নিচে থেকে লেখা যেতে পারে, যেমন ইনস্টিটিউটের জন্য আমি আবার ক্লিক করব,
কোন জায়গায় এটা? এবার লিখবো কি ইনস্টিটিউট, ইনস্টিটিউট। আচ্ছা, টেক্সটটা অন্যরকম হয়ে গেছে না? টেক্সটটা আসলে চেঞ্জ করার একটা ওয়ে ছিল, এটা কোন জায়গায় আছে দেখতে হবে আমাকে একটু। আল্লাহু আকবার। এটা ইলাস্ট্রেটরে খুবই সহজ, বাট এখানে হয়তো বা একটু ফাংশনালি চেঞ্জ করতে হবে, দেখি। ডিরেক্ট সিলেকশন টুলে গেলে আপনি এই অপশনটা পাচ্ছেন। তো এই যে এটা স্যার, হ্যাঁ বলেন। লেখাটা মানে এখন ঠিক হলো কিভাবে? একটু আগে তো উল্টা পাশে ছিল। তখন দেখেন নাই? এই যে আপনি ডিরেক্ট সিলেকশন টুলে গেলে হ্যাঁ, এই যে এখানে কিছু অপশন আসতেছে, আপনি দেখেন উল্টা পাল্টা করার অপশন আসতেছে। জি নিচে। আর এগুলো উপরে নিচে দেওয়ার অপশন আছে। জি। তো এই আর কি। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে অন্য একটা জিনিস।
যেটা চাচ্ছে আসলে সেটা হচ্ছে না, যার কারণে প্রবলেম। আচ্ছা আমি দেখি এটাকে আমার এই জিনিসটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা করতে হবে। কন্ট্রোল জে ফর কপি, এটাকে আমি আরেকটা ফাইল করি, যেমন এটা হবে এতটুকুতে। ওকে, এতটুকুতে ভিতরেরটা ডিলিট করলাম, ভিতরে এটাও ডিলিট করে দিই। আর কাজ শেষ হলে এটা ডিলিট করে দিব। যেমন ইনস্টিটিউটটা আমি এই পাশে লিখবো, যেমন ইনস্টিটিউটটা এদিকে লেখা ছিল সেটা হয়ে গেল। যাই হোক, ইনস্টিটিউট আমি চাইলে এখানে লিখতে পারি, যেমন এটার উপর ক্লিক করলে হবে INS ধরো INSTITUTE সবটাই ধরবো, এখান থেকে মুন্সিরাত করে দিব। আর এখান থেকে হচ্ছে এক্সট্রা বোল্ড, তারপর হচ্ছে সাইজটা হচ্ছে 15 রাখবো। আর ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে জাস্ট এদিকে এটা এইভাবে ধরে ওই পাশে করলে হয়ে যাবে ইনস্টিটিউট। আর এখানে যেহেতু একটার সাথে একটা লেগে গেছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে 50 বা 150 কি করতে পারি, স্পেস গ্যাপ করতে পারি, বা তারও বেশি করা যেতে পারে। যেহেতু এই পর্যন্ত জায়গা খালি আছে, তো আমি এটা 250 পর্যন্ত করে দিচ্ছি। আরো বেশিও করতে পারবো, 300 করলে দেখি কতটুকু হয়। 300 করলাম। ওকে, এতটুকুতে ঠিক আছে। জাস্ট এবার আমি যেটা করব সেটা হচ্ছে এইগুলো ডিলিট করে দিব। এখন আমার মোটামুটি আমার ট্যাক্স, এই ট্যাক্স আর এই ট্যাক্সটা ধরে কালারটা আমি এটা করে দিচ্ছি। কালার কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে। তো মোটামুটি এটা হচ্ছে আপনার ওরকম লোগো। এখন এটা বুঝছেন কিনা দেখেন। জি সবাই বুঝছেন কি কি করছি নাকি বুঝেন নাই? মূলত স্যার আমি একটু বলি, সেটা হচ্ছে যে প্রথমে মানে লেখাটা লেখার জন্য এটা শেপ নিব, শেপটার ফিল কালার অফ থাকবে, আর স্ট্রোকটা 1 পিটি কি 1 পিটি তে দিব, যাতে ওটা তাই না? আপনি মেজারমেন্টটা পান, ওখানে আপনার জি পরবর্তী শেপটি ডিলিট করে দিতে হবে। জি, পরে ওই শেপের উপর লেখা শেষ হলে শেপটা ডিলিট করে দিব। এই তো। হুম। এটা যে শুধু বৃত্তাকার শুধু ক্ষেত্রে তা নয়, এটা আপনি সব ক্ষেত্রে হবে। যেমন আপনি যদি একটা পেন টুল দিয়ে একটা ড্র করেন, যে একটা জিনিস ড্র করলেন, এটা আপনার কাজ শেষ। ওকে, এটা আমি ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটা অন করে দিচ্ছি যাতে বোঝা যায় ডিওটা। হ্যাঁ, এটা 5 করে দিচ্ছি বা 1 করে দিচ্ছি। ওকে, এখন আপনি যদি চান এই ডিও আকারে লিখবেন তাও লেখা যাবে। যেমন আপনি যদি টেক্সট চলে যান, এই যে দেখবেন এখানে লেখা যাচ্ছে। তো আপনার এখানে এটা এই জায়গাতে স্টার্ট করেন, আপনার যা কপি আছে তা এখানে লিখেন, হয়ে যাচ্ছে। আর সাইজগুলো যদি ছোট করে দেন 7 এটি করে দিলে দেখেন আপনি যা লিখবেন তাই এখানে আসবে। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? শুধু এক ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে লেখা যাবে এটা। জি আচ্ছা, এটা জানতেন আগে থেকে? এটা এমন কেউ কি আছেন যেটা এটা পারতেন? না স্যার, আমি জানতাম না, না। স্যার। আচ্ছা, এরকম রাউন্ড করে লেখাটা, হুম এটা তো স্যার আপনি শিখাইছেন আর আমি আগে জানতাম। হুম মানে এরকম রাউন্ড করে যে লেখাটা টেক্সট গুলা, হুম এটা স্যার আপনি একদিন দেখাইছিলেন। আর ওই টেক্সট টুল যখন করছিলেন তখন মনে হয় দেখাইছিলেন আপনি। সেদিন এটা তো টাইপোগ্রাফি, তো সেজন্য টাইপোগ্রাফিতে দেখাইছিলাম হয়তো বা। জি স্যার। আচ্ছা, এখন তো সবাই ক্লিয়ার না? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। এই লোগোটা তো জি করা যাবে। স্যার। তাহলে জি সবাই স্যার। আরাফাত আর্ট ইনস্টিটিউটের জন্য একটা লোগো তৈরি করে ফেলবেন, যাবে। এইরকম ঠিক সেম যেভাবে তৈরি করছি ওইভাবে, নতুন লোগো, আপডেট লোগো। ওকে স্যার। আচ্ছা, এটা কোন জায়গা থেকে শুরু?
এটা হচ্ছে লোগো। তাহলে সবাই এভাবে তো, হ্যাঁ বলেন। আগামী শনিবার তো মানে জাতীয় শোক দিবস, তো ওই দিন কি বন্ধ থাকবে? বন্ধ থাকবে, বন্ধ তাহলে থাকবে। তো আজকে আমাদের শুক্রবারে বন্ধ, শনিবারে বন্ধ। হ্যাঁ, তো আজকে যা বাড়ির কাজ বাড়ির কাজ হচ্ছে ওই যে বললাম না 10টা বিজনেস কার্ড প্রফেশনাল মানে যেমন ইচ্ছে তেমন করলাম, নতুনের মতো এদিক ওদিক করে ফেললাম, সেরকম হলে হবে না, সেরকম হলে হবে না। আহ, সেরকম হলে হবে না, আর একদম প্রফেশনাল ভাবে হইতে হবে। যাদের 10টা কার্ড এবং 5টা প্লেয়ার পাবো তাদেরকে নিয়ে, আমি শুধু তাদেরকে নিয়ে আজকে যেভাবে একজনকে করে দিলাম না, নক আউট করে দিলাম না, ওরকম নক আউট হয়ে যাবে যদি হোমওয়ার্ক না পাই। ঠিক আছে, যদি হোমওয়ার্ক না পাই সেভাবে নক আউট হয়ে যাবে। সো আমি আগামী ক্লাসে আমি যেহেতু আমাদের আরো 5-6 দিন টানা মার্কেট প্লেস নিয়ে কাজ করব, সো মার্কেট প্লেসের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। যেহেতু প্লেয়ার নিয়ে তেমন একটা ক্লাস করা হয়নি, সেজন্য আমি প্লেয়ার আজকের একটা ক্লাস দেখাই দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তো আগামী ক্লাসের যেটা থাকবে সেটা হচ্ছে 5টা প্লেয়ার এবং 10টা বিজনেস কার্ড একদম প্রফেশনাল ওয়েতে প্রফেশনালি করে আমাকে দেখাইতে হবে। যারা কাজ দিবে না তাদেরকে নক আউট করবো, এবং যারা দিবে তাদেরকে নিয়ে, শুধুমাত্র তাদেরকে নিয়ে কি করব, মার্কেট প্লেসে যাব। আর ক্লাসের ভিডিওগুলো প্রাইভেট হয়ে যাবে, শুধুমাত্র যাদের ইমেল দিবে, শুধুমাত্র যাদের ইমেল পাবো বা যারা আমার ক্লাস করবে তাদের ইমেলগুলো নিব, ওই ইমেলে অ্যাটাচ করে দিব। এগুলো কেউ দেখতে পারবে না, মানে যার ইমেল দিব সে ছাড়া, সে যদি অন্য আরেকটা ইমেল দিয়ে দেখে তাও দেখতে পারবে না। আমি যাকে ইমেলটা অ্যাড করে দিব সে যদি অন্য ইমেল দিয়ে ট্রাই করে তাও পারবে না, মানে যে ইমেলটা অ্যাটাচ হবে সেই ইমেলটা দিয়ে শুধু চলবে ওই ভিডিওটা। ঠিক আছে, তো ওই ধরনের করে দিব, কারণ আমার এখানে অযথা শুধুমাত্র মানে ভিডিও দেখে দেখে ক্লাস, ওগুলো দরকার নাই। যারা ক্লাস করবে অ্যাটেন্টিভলি করবে, যারা করবে না একদমই করবে না। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। তো এখন যারা এটা প্রথমে করতে পারেননি তারা এখন এটা আবার ট্রাই করেন। তুহিন ভাই, আপনার যে ইয়াটা ছিল সেগুলো কমপ্লিট করেন। আর তাছাড়া আপনারা একটা কন্টেস্ট করবেন, যেমন এখানে আমি একটা কন্টেস্ট বের করে রাখছি। এটা কই গেল? এই হচ্ছে কন্টেস্ট। এই কন্টেস্টে সবাই করবেন এখন। এখানে কিছু এন্ট্রি পড়েছে ইতিমধ্যে, সো নিজেদের মতো করে এই কন্টেস্ট এখন করবেন সবাই। আমি একজন করে স্ক্রিন শেয়ারে সবগুলো দেখব। আর স্ক্রিন শেয়ার দেওয়ার আগে 12টা পর্যন্ত একটা বিরতি দিলাম। ঠিক আছে, 12টা পর্যন্ত একটা বিরতি দিলাম, আর সেই সাথে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে সবাই ওখানে পার্টিসিপেট করেন। স্যার এখন তাহলে কোনটা করবো? আপনি যেটা এখন করলেন এটা করবো নাকি ওই কন্টেস্টের জন্য ওটা করবো? বুঝি নাই। মানে আপনি তো বললেন মানে এখন যেটা দেখাইলেন আর কি হ্যাঁ, হ্যাঁ, প্লেয়ার, এখন এটা করে দিব নাকি কন্টেস্ট করার জন্য ওটা তৈরি করবো? কন্টেস্টটা রেডি করেন। এটা যেহেতু ক্লাস করা হয়েছে, সো ক্লাসের জন্য আপনারা চাইলে পরবর্তীতে রেডি করতে পারবেন। কন্টেস্টটা এখন করেন, কন্টেস্টটা করেন। আমি দেখি, আমি কন্টেস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সবাই ইয়া খরচ করেন। আর 12টা 5 পর্যন্ত একটা বিরতি দিলাম, 12টা 5 পর্যন্ত।